রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তাড়ানোর জন্য জনগণ কিন্তু বিশাল বিক্ষোভ শুরু করেছে। মানে পিসিকে তাড়ান আর মেসিকে নিয়ে আসেন, মানে বুঝতে পারছেন? মেসি নিয়ে যা ঘটনাটি ঘটেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ডাইরেক্ট আঙুল তোলা হচ্ছে। মানে দিদি যে কোনো দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারছেন না তার একটা জলজান্ত প্রমাণ। এবার দেখুন যে মেসিকে আনার এই পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন শত্রুদ্দুকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কথা উঠছে, যদি শত্রুদ্দুকে অ্যারেস্ট করা হয় তাহলে অরূপ বিশ্বাসকে কেন ছাড়া হলো, উনাকে কেন অ্যারেস্ট করা হলো না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো যে প্রশাসনের চোখে দ্বিচারিতা কেন, এমনকি যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মেসি নিজেই বিরক্ত হচ্ছিলেন। গতকাল মাঠের ভিতরের তথ্য ফাঁস করলেন প্রাক্তন ফুটবলার। কি বললেন উনি, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। এমনকি যে এই মেসিকে নিয়ে যেভাবে শুভশ্রীকে ট্রোল হতে হচ্ছে, এই শুভশ্রীর পাশে এবার রাজ চক্রবর্তী, মানে ওনার হাজব্যান্ড রাজ চক্রবর্তী কিন্তু শুভশ্রীকে নিয়ে একটি লম্বা চওড়া সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে। কি বলেছেন চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। প্রথমত বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে কতটা দায়িত্ব জ্ঞানহীন উনি পদে পদে প্রমাণ দেন। উনি যে তিনটা দায়িত্ব নিয়েছেন, মানে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তিনটার মধ্যে কোনো দায়িত্বই যে ঠিকঠাক মতো পালন করতে পারেন না, যেটা সব জায়গায় কিন্তু প্রমাণ পেয়েছি, তাই না? আরজি করার ক্ষেত্রে আমরা দেখেছি, ইভেন আমরা দেখেছি যে সেই সমস্ত শিক্ষকদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, মানে পুলিশরা কিভাবে শিক্ষকদেরকে পিটিয়েছে, তাই না? তারপর দেখুন যে এই যে মেসি আসার পর যা হয়েছে, মানে সত্যি কি প্রশাসন কোনো দায়িত্ব ঠিকঠাক মতো করতে পেরেছে? আমাদের পুলিশ মন্ত্রী কোনো দায়িত্ব নিতে পেরেছেন, করতে পেরেছেন? এবার আপনাদেরকে বলি ডিটেলসে যেটা হয়েছে যে প্রাক্তন ফুটবলার কি বললেন সেটা এবার আপনাদেরকে বলি। মেসিকে নিয়ে বলা হচ্ছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্ট ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা নিয়ে এখনও সরগরম ফুটবল মহল। 13 ডিসেম্বর প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখার আশায় স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিলেন হাজার হাজার জনগণ বা সমর্থকরা। প্রত্যাশা ছিল মানে বল নিয়ে মেসির ম্যাজিক, পেনাল্টি, শুট আউট কাছ থেকে দেখা, কিন্তু বাস্তবে তা কিছুই হয়নি। ম্যানেজমেন্টের ব্যর্থতায় গোটা আয়োজনটাই ভেস্তে গেল। সমর্থকদের ক্ষোভের নতুন কথা নয়। বলছে তবে এবার সামনে এলো আরও এক গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হলো এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন মেসি নিজেও। বুঝতে পারছেন? মেসি নিজেও কিন্তু এই পরিস্থিতিতে অস্বস্তিতে উনি পড়ে গেছিলেন, যেটা হলো সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলার লাল কমল ভৌমিক। তিনি বলছেন মেসি মাঠে নামার আগে যুব ভারতীতে চলছিল মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার প্রীতি ম্যাচ। সেই ম্যাচে ডায়মন্ড হারবার দলের হয়ে খেলছিলেন লাল কমল। তার কথাই মেসি মাঠে প্রবেশের সময় ছিলেন সম্পূর্ণ, মানে মেসি যখন মাঠে প্রবেশ করছিলেন তখন কিন্তু উনি সম্পূর্ণ স্বাভাবিক এবং খুশ মেজাজে ছিলেন, মানে হাসি খুশি মুখে কিন্তু উনি বেশ ফুর্তি মেজাজে উনি মাঠে প্রবেশ করেছিলেন। কিন্তু পরে লালকমল জানান, যেটা লালকমল বলছেন যে মেসি মাঠে এসে সবার সঙ্গে হাসি মুখে দেখা করেন, হাত মেলান, অটোগ্রাফ দেন। প্রথম কয়েক মিনিটে তার মধ্যে কোনো অস্বস্তি ছিল না, তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়। প্রাক্তন ফুটবলারের দাবি প্রায় 100 থেকে 150 জন মানুষ একই সঙ্গে মেসিকে ঘিরে ধরেন, ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেন। মানে আপনারা জানেন যে মেসির জনপ্রিয়তা কত লেভেলের রয়েছে, মানে কতটা যে হাই লেভেলের বা জনপ্রিয়তা তার কত, এটা আর বলার কোনো কথা নেই। কারণ মেসি এসছেন মানে মানুষ সেখানে হবে না, বড় বড় সেলিব্রিটিরা সেখানে আসছেন। তো ঠিক সেইভাবে 100 থেকে 150 জন মানুষ কিন্তু মেসির দিকে ছুটে যাচ্ছে। সকলের দাবি ছবি তুলতে হবে, ছবি তোলার জন্য হুড়োহুড়ি করছেন। সেই মুহূর্তে অস্বস্তিতে মানে পড়ে গেছেন মেসি। স্পষ্ট হয়ে ওঠে মেসির আচরণে, মানে মেসির যে বহিঃপ্রকাশ সেটাতে কিন্তু পুরোপুরি পরিষ্কার। ওর চোখে মুখে বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল, মেজাজ যে ভালো নেই সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন, বলেন লাল কমল।
হুম, শুধু মেসি নন, তার সঙ্গে থাকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো, রদ্রিগো দে ফলের নিরাপত্তা রক্ষীরাও পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে জানান তিনি। ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে দ্রুত 3 তারকাকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। মাত্র 20 মিনিটের মধ্যে ইভেন্ট কার্যত শেষ হয়ে যায়, মাত্র 20 মিনিট। এই ঘটনার শুধু কলকাতার আয়োজন নয়, বলছে এই ঘটনায় শুধু কলকাতার আয়োজন নয়, আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেছেন বহু প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া বিশ্লেষক। যুব ভারতী সেই সন্ধ্যার ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আর তার সঙ্গে ঘুরছে প্রশ্ন, এত বড় তারকার সফরে কেন এত বড় ব্যবস্থাপনার ঘাটতি রয়ে গেল? সত্যি তো, এমন একজন মানুষ আমাদের এই যে আমাদের রাজ্যে এসছে, কলকাতাতে এসছে সবচেয়ে বড় কথা, যেখানে প্রশাসন ঠিকঠাক মতো পরিষেবা দিতে পারেনি। বুঝতে পারলেন? ঠিক মতো পরিষেবা দিলে সেখানে কিছুই হতো না। এটা কি আমাদের পুলিশ মন্ত্রী জানতেন না যে মেসির জনপ্রিয়তা কী লেভেলের রয়েছে? এবার আপনাদেরকে বলি যে শত্রুকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যেখানে একটি মানুষকে বেশি দেখা গেছে, উনি কাছ থেকে গিয়ে ওই মেসির সাথে ছবি তুলেছেন। মানুষ কি ওনাকে দেখতে গেছিল? এই অরূপ বিশ্বাস। এবার প্রশ্ন উঠেছে যে অরূপ বিশ্বাসকে কেন ছাড়া হলো? অরূপ বিশ্বাস কেন ছাড় পেল? প্রশাসনের চোখে দ্বিচারিতা কেন? বলছেন যে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি 14 বছর পর ভারতে এসেছেন, কিন্তু এই সফরের শুরুটা একেবারে প্রত্যাশা অনুসারে হয়নি। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে যেটা মেসিকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল, কিন্তু হাজার হাজার টাকার টিকিটেও মানুষ টিকিট কেটেও তারা কিন্তু মেসিকে তারা দেখতে পাননি। এরপর স্টেডিয়াম জুড়ে শুরু হয় বেনজির বিক্ষোভ। এই ঘটনার অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মেসির ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বেশ কিছু ভিআইপি সমর্থক। এই পরিস্থিতিতে বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক নিন্দা করেন, অশোক নিন্দা উনি প্রশ্ন তুলেছেন, এই চূড়ান্ত অবস্থার জন্য যদি শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয় তাহলে বলবো যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কেন ছেড়ে দেওয়া হলো? বুঝতে পারছেন? যদি এখানে প্রশ্ন উঠছে, যদি শতদ্রুকে ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি ছিলেন ওনাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে কেন ছাড়া হলো এই অরূপ বিশ্বাসকে, যিনি ছিলেন উনিও কিন্তু ছায়াসঙ্গী হিসাবে মেসির ছিলেন, তাহলে ওনাকে কেন ছাড়া হলো? বলছে বাংলার এই প্রাক্তন পেস বোলার ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন, যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মেসি অনুষ্ঠানকে কেন্দ্র করে যেটা ঘটলো তা যথেষ্ট নিন্দনীয়। আলাদা করে মুখের কথায় বলা সম্ভব নয়। সত্যি কথা বলতে কি, চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। শাসক দলের নেতারা একেবারে মেসিকে ছিনিয়ে নেন এবং সারাক্ষণই ছায়াসঙ্গীর মতো পাশে আটকে ছিলেন, আর সে কারণে সাধারণ দর্শকরা মেসিকে বিন্দুমাত্র কিন্তু দেখতে পেলেন না। যারা বড় আশা নিয়ে সেই স্টেডিয়ামের ওখানে গেছিলেন, ওনারা মেসিকে দেখার জন্য টিকিট অবধি কেটেছিলেন, কিন্তু সবটাই কিন্তু ভেস্তে গেল। তিনি আরও যোগ করেন, সাধারণ দর্শকরা কতই না কষ্টের অর্থ উপার্জন করে এই অনুষ্ঠানের টিকিট কিনেছিল, কিন্তু যে কারণে তারা মাঠে এসেছিল সেই সামান্য প্রত্যাশাও তাদের পূরণ হলো না। আমি তো মাঠে 1 ফুট দূরত্ব থেকেও বলছে, আমি তো মাঠে 1 ফুট দূরত্ব থেকেও মেসিকে ঠিকঠাকভাবে দেখতে পাইনি। যদি সমর্থকরা এভাবে বঞ্চিত হন তাহলে হতাশা গ্রাস করা খুবই স্বাভাবিক ব্যাপার। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেসি যখন মাঠে পা রাখেন সেই সময় তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে ছিলেন উদ্যোগপতি শতদ্রু দত্ত। মেসিকে দেখার বেশ কিছু ভিআইপি সমর্থক মাঠের মধ্যে ঢুকে পড়েন, তারা মেসিকে কার্যত ঘিরে রাখেন। সে কারণে যারা গ্যালারিতে ছিলেন তারা কিছুই দেখতে পাচ্ছিলেন না। এমন সময় শতদ্রু দত্ত অনুরোধ করেন সমর্থকরা যেন মাঠ ছেড়ে বেরিয়ে যান,
কিন্তু কেউ মানে শত্রুদ্র কথায় কর্ণপাত করেনি। এরপর পুলিশের কাছে অনুরোধ করা হয় তারা যেন গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন, কিন্তু পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এরপর মেরে কেটে 22 মিনিট মাঠে ছিলেন মেসি। তারপর এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখে তিনি রীতিমতো বিরক্ত হন। শেষ পর্যন্ত তিনি গাড়িতে চেপে বাইরে বেরিয়ে যান। বুঝতে পারেন? অবশেষে অশোক দিন্দা বলেন, এই ঘটনার জন্য যদি শত্রুঘ্ন দত্তকে গ্রেপ্তার করা হয় তাহলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কেন অ্যারেস্ট করা হয়নি, তারা বলছে যে এবং তার গোটা দলকে কেন ছেড়ে দেওয়া হলো। মানে শত্রুঘ্ন দত্তকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে যেখানে ছায়াসঙ্গী হিসাবে ছিলেন এই অরূপ বিশ্বাস, উনাকে কেন ছেড়ে দেওয়া হলো, তার সাথে গোটা দলকে? এই ঘটনার দায় তাদেরকেও নিতে হবে। এই ধরনের অবস্থা মানে এই বলা হচ্ছে এই ধরনের ব্যবস্থা এবং বিশ্বজনীন একটি ক্রীড়া অনুষ্ঠানে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের হল্লা রীতিমতো লজ্জাজনক একটি ঘটনা। এটা একেবারে মেনে নেওয়া যায় না। প্রশ্ন উঠছে, শত্রুঘ্ন দত্তকে গ্রেপ্তারের পর অরূপ বিশ্বাস কেন মুক্তি পেলেন? মেসিকে দেখতে না পাওয়ার জন্য কারা বেশি ক্ষতিগ্রস্ত হলেন? এখানে তো পরিষ্কার সাধারণ মানুষরা যারা কষ্ট করে টাকা উপার্জন করেছেন, সেই টাকায় টিকিট কিনেছিলেন নিজের পছন্দের মানুষ বা বলতে পারেন যে নিজের স্বপ্নের মানুষটিকে দেখার জন্য, যারা বহুদিন ধরে অপেক্ষা করেছে যারা মেসিকে দেখব, কাছ থেকে দেখব, কিন্তু কিছুই হলো না। মানে মেসির কলকাতার এই যে সফর, যে কলকাতায় এসেছিলেন, যে ঘটনাটি ঘটলো, প্রশ্ন উঠছে যে মেসির কলকাতার সফরটি কি ভবিষ্যতে প্রভাব ফেলবে? এটা প্রশ্ন উঠছে। যাই হোক, আপনাদের কাছে বললাম, আপনারা অবশ্যই নিজেদের মূল্যবান মতামত দেবেন। তবে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। আরেকটা কথা বলি, যখনই জনগণের মেসিকে নিয়ে একটা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন কারণ ওনারা দেখতে পাননি, সেই সময় কিন্তু একটি পোস্ট আসছে সামনে, যেখানে শুভশ্রীকে দেখা যায় মেসির সাথে। সেই পোস্ট নিয়ে, ঠিক আছে, সেই পোস্ট দেখে রীতিমতো জনগণ কিন্তু পুরো দমে শুভশ্রীকে ঝেড়ে দিয়েছে। শুভশ্রীকে যা নয় তা ভাবে শুভশ্রীকে অ্যাটাক করা হয়েছে, ট্রোল করা হয়েছে। কিন্তু শুভশ্রীর যেটা দাবি যে আমাকে কিন্তু সেখানে ইনভাইট করা হয়েছিল। এবার শুভশ্রীকে ট্রোল করার জন্য শুভশ্রীর পাশে রাজ চক্রবর্তী কিন্তু এবার মুখ খুলেছেন। উনি কি বলছেন আপনাদেরকে বলি, যে উনি বলছেন মেসিকে এক ঝলক দেখার আশায় শনিবার উত্তাল হয়েছিল তিলোত্তমা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন ক্রীড়া প্রেমীরা, কিন্তু মেসিকে এক ঝলক দেখার সুযোগটুকু তারা পাননি। মাঠে মেসির দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার দর্শক। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে যায় গোটা ময়দান চত্বর। কারণ আপনারা জানেন সেখানে কি পরিস্থিতি, বোতল ছুঁড়ে ফেলা হচ্ছিল, ইভেন চেয়ার মানে সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছিল। তারা দেখতে পায়নি, যার জন্য ওনারা নিজেদের যে মনের রাগ সেটাকে ব্যক্ত করছিলেন। বলছে যখন একদিকে চলছে তুমুল বিক্ষোভ স্টেডিয়ামে, চরম বিশৃঙ্খল, ঠিক সেই সময় আবার নিজের সামাজিক মাধ্যমে ছবি মেসির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন শুভশ্রী। মানে বুঝতে পারছেন, এদিকে জনতা জ্বলছে, সেই জ্বলার মধ্যে এক টুকরো বা এক বিন্দু লবণ ছিটকে দিল শুভশ্রী। মানে শুভশ্রী ছবিটা পোস্ট করে বাস সেই তো শুরু হলো। আর তাতেই যেন সমস্ত ক্ষোভ উগড়ে পড়ে অভিনেত্রীর উপরে। তাকে ট্রোল করা হয়। এবার তা নিয়ে মুখ খুললেন পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। উনি কি বললেন, উনি সামাজিক মাধ্যমে একটা লম্বা পোস্ট করেছেন। তিনি শনিবারের ঘটনায় একেবারেই অনভিপ্রেত বলেন তিনি, চরম অরাজকতার ও তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ চক্রবর্তী। উনি বলেন যে উনি লিখেছেন পোস্টের মধ্যে, এটা ফুটবল এবং ফুটবল প্রেমী বাঙালির অসম্মান। এই অরাজকতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় বলছে এর আগে যেহেতু ঘটনাটা ঘটেছে তাহলে কেন ফের সেমভাবে এই
পুরো পরিষেবা বা বলতে পারেন যে এই ইভেন্টে কেন একটা ফাঁক ফোকর থেকে গেল? আয়োজকেরা কি মেসির জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইব দোষীরা শাস্তি পাক। শুভশ্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে আমন্ত্রিত ছিলেন, বুঝতে পারছেন? তাকে ট্রোল করার জন্য রাজ লেখেন, এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা, যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়েও টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ককে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন। তাদের এই ক্ষোভ আসবেই। রাজ নিজেই লিখেছেন, এমন কিছু ব্যক্তির ছবির নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন, মেসির অনুষ্ঠানে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কী দরকার ছিল? সেই সমস্ত ট্রোলারদের উদ্দেশ্যে রাজ লেখেন, কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পড়ে না থেকেও মন্তব্য ছুড়ছেন, একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কি দরকার? তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলিকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলেন, তিনি মেসির ভক্ত হতে পারেন না। একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরীক্ষে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনি শুভশ্রী মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো অভিনেত্রী, কখনো বন্ধু, কখনো আবার কারো ফ্যান। শুভশ্রী নায়িকা হলে উনি কিন্তু আবার কারো ফ্যান হতে পারেন, তাই না? সব কিছুর উপর তিনি একজন মানুষ। শুভশ্রীকে টার্গেট করে সামাজিক মাধ্যমে একটা বিকল্প ব্যাখ্যা তৈরি করেছে রাজ চক্রবর্তী, যেটা বললেন যে রাজের কথায় পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে তিনি বিধায়কের স্ত্রী, তার সন্তান, পরিবার সব কিছু সমালোচনার বিষয় হয়ে উঠেছে। কেন? তিনি একজন নারী বলে, না বাংলা ইন্ডাস্ট্রি অভিনেত্রী বলে? তার প্রশ্ন, যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন আপনাদের ন্যারেটিভ এমনি হতো? অভিনেত্রীর শেয়ার করা হাসি খুশি ছবি দেখে মেসি ভক্তদের রাগ আরও বেড়ে যায়। তাতেই এবার ক্ষোভ উগরে দেন রাজ চক্রবর্তী, বুঝতে পারছেন? মানে হয়তো না, কাটা খায় লবণ দেওয়ার মতো। তো শুভশ্রীর ছবিটা পোস্ট করা মানে পাবলিক পুরো ক্ষেপে গেছে, সেখানে জনগণের রাগ একদম পুরো ঢেলে দিয়েছে। যেখানে দেখুন যে কিভাবে মমতা ব্যানার্জি শুনবেন, দিদি তো ভুল করেছেন। আবার আনবো মেসিকে। টাকা মানুষের টাকা, মানুষের টাকা। আপনি একই কথা বলেছেন। হতে পারে আপনি রাত্রেবেলা শুভেন্দু অধিকারীর নাম জব করেন, কিন্তু আপনি এখানে বারবার এক নাম জব করবেন। আপনি কথা বলে যাচ্ছেন। আপনি মানুষ টাকা দিয়েছে, 5,000 10,000 টাকা দিয়ে একটা টিকিট কেটেছে। কেন ছেলেমেয়েরা টিকিট কেটে এসছে? কারণ তারা মেসিকে দেখতে যায়, বিশ্ববিখ্যাত ফুটবলার। কেউ তৃণমূলের ওই চোর জোচ্চোর চিটিংবাজ নেতা, ছাপড়ি অভিনেতা অভিনেত্রী এদেরকে কাটতে দেখতে টাকা দিয়ে টিকিট কেটে আসে না 5-10 হাজার টাকা। এর ক্ষতিপূরণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় নিতে হবে। অবিলম্বে প্রত্যেক দাবি করছি। আর এই যাদের থেকে টাকা তোলার মতো, তোলাবাজির মতো করে নিয়ে করেছে, সেই টাকা ফেরত দিতে হবে। ওরা চিড়িয়াখানায় ডান্স করতে ব্যস্ত থাকেন, সুতরাং ওনারা ভেবেছেন যে খেলার মাঠটাও বোধ হয় চিড়িয়াখানা। শতদ্রু দত্ত যদি দোষী হয়, তাহলে ওয়াই নট অরূপ বিশ্বাস, ওয়াই নট কৃষ্ণ চক্রবর্তী, ওয়াই নট সুজিত বসু, ওয়াই নট মমতা ব্যানার্জি? কারণ এই রাজ্যের সুরক্ষার দায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মানুষকে টাকাটা ফেরত দেওয়া, যে যত টাকার টিকিট কেটেছে। কারণ এটা ছ্যাবলামির ব্যাপার না। লোকে মাথার ঘাম পায়ে ফেলে টিকিট কাটে। তৃণমূলের নেতাদের কাছে 5-10 হাজার টাকা কোনো ব্যাপার না। ওরা সেকেন্ডে 5-10 হাজার টাকা তোলে, কিন্তু সাধারণ মানুষের কাছে ব্যাপার। তাই সাধারণ মানুষের টাকাটা ফেরত দিতে হবে। যে সরকার আজকে এই আয়োজন করেছে, তাদের লাল কার্ড দেখিয়ে দিল। আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনে এই লাল কার্ড থাকা প্লেয়ার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খেলতে নামতে পারবে না। বাংলার মানুষ ওনার বিরুদ্ধে লড়াই ঘোষণা করবে। আর টাকা, তৃণমূল কংগ্রেস শিরায় শিরায় দুর্নীতি। আপনি কিছুদিন আগে টোটোয় দেখেছেন রেজিস্ট্রেশনের নামে 1,000 টাকা 2,000 টাকা তুলবে। ভোট আসছে, তোলা তুলতে যাচ্ছে। মেসিকে সামনে রেখে শুধুমাত্র বিশ্বাস এটা একটা ব্যবসা করলো। এই ব্যবসাতে সম্পূর্ণভাবে জড়িত অরূপ বিশ্বাস। আর তাকে যার অনুপ্রেরণায় বাংলায় কিছু ঘটে না, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অরূপ বিশ্বাস মেসিকে সামনে রেখে বাংলার আমজনতার টাকা লুট করলো। এই ফুটবলকে নিয়ে এরা নোংরা রাজনীতি করেছে। এবং পিসি ভাইপো এবং যতজন অ্যাক্ট্রেস শুভশ্রীকে সবাইরা সেলফি নিতে গেছেন। বাংলার মানুষ যারা 10,000 15,000 20,000 টাকা দিয়ে টিকিট কিনতে এসছে, তারা মৌমাছির কেন বাইনাকুলার দিয়েও মেসিকে দেখতে পায়নি। কোনো জায়গাতে কোনো তৃণমূলের ব্যবস্থাপনার কিছু ছিল না। এখানে ব্যবস্থাপনা ছিল একটা অফিস। এই যে এত বড় বৃহত্তর সংস্থাটাকে ব্যবস্থা করেছে, কিন্তু আমরা রুদ্রাঙ্ক প্রতারণা দায় টাকার। মেসি ঢুকলো মাঠে আর পিসি খেলো রেড কার্ড।
এটা শুনুন, কারণ এই দেখুন এই যে একটা হয়েছে এটা বড় খুব চক্রান্ত হয়েছে। এই চক্রান্তটা কি প্রায় বুঝতে পারলেন? মেসিকে তাড়ান, মানে সরি পিসিকে তাড়ান আর মেসিকে নিয়ে আসেন। মানে এই যে দিদি যে পুরো ফেলিওর, রাজ্যের যে উনি মুখ্যমন্ত্রী, উনি যে কোনো দায়িত্ব নিতে পারছেন না, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি যে দায়িত্ব ঠিকঠাক নিতে পারছেন না, যেটার জন্য আজকে সত্যি আমরা লজ্জিত, তাই না? যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। আর ওই যে বললাম না, শুভশ্রীকে এখন ভীষণ হারে ট্রোল করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ছাপড়ি নায়িকা। জনগণের রাগ রাগ তো হবেই না। যাই হোক, এখানে শেষ করলাম। আপনাদের মূল্যবান মতামত দেবেন অবশ্যই। নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।